মুম্বাইয়ের বড় মার মন্দিরটায়, ঠিক আছে, একসময় মন্দিরটাকে কেউ জানতো না, ঠিক আছে। তো অনেকেই জানতো, অনেকেই জানতো না, ঠিক আছে। আমি বছর পাঁচেকের আমি কথা বলবো না, আমি বছর তিনেকের আমি কথা আমি বলছি। তো মন্দিরটায়, মন্দিরটার মধ্যে একটা শান্তির একটা জায়গা, ঠিক আছে, শুধুমাত্র ওই মন্দিরটায়, ঠিক আছে। আমি কমসে কম প্রতিদিন, ঠিক আছে, সপ্তাহে আমি দুবার অন্তত মন্দিরটাকে যেতাম। যখনই কোনো মন খারাপ হতো, সময় পেলে ওই মন্দিরটায় যেয়ে আমি বসতাম, ঠিক আছে। মন্দিরটায় আগে, ঠিক আছে, যেত না কেউ, ঠিক আছে। তো অনেকেই যেত, অনেকেই যেত না, লোকজন থাকতো না, ঠিক আছে। তো থাকতো, যদিও লোক থাকতো, দু তিনজন, চারজন, পাঁচজন এরকম লোক থাকতো, ঠিক আছে। ওখানে লোকেরা কী করতে জানো, একটা কম্বল পাতা রাখতো, ওই কম্বলটার মধ্যে যে যার বসে ভক্তি ভরে মাকে ডাকতো, ঠিক আছে, মনের ইচ্ছে জানাতো, ঠিক আছে, দুঃখ কষ্ট এসব মাকে ভক্তি ভরে ডাকতো। সেই সময়টা সবাই পেত, ঠিক আছে। তো এখন সব যাচ্ছে, যে যার মর্জি মতো যাচ্ছে, ঠিক আছে। জানি না কিসের জন্য যাচ্ছে। তো যেই কাজের জন্য তোমরা যাচ্ছ সেই কাজটা আগে করো। ওইখানে যারা আগে যারা গেছে মন্দিরটাকে, ঠিক আছে, আমার কথাগুলো যদি বুঝতে পারো, আগে যারা গেছে তারাই বুঝতে পারবে একমাত্র মন্দিরটার মধ্যে কি আছে, ঠিক আছে। তো আমি বলবো যারা আগে গেছে তারাই বুঝতে পারবে। ওইখানে যদি বসে, যদি আধা ঘন্টা যদি তুমি যদি বসে থাকো না, তুমি মনে হবে আমি সারা দিনটাই ওইখানে তুমি বসে থাকো, ঠিক আছে। সারা দিনটাই তোমার বসে থাকতে মন যাবে, ঠিক আছে। ওই মন্দিরটার মধ্যে আমরা ঘন্টার পর ঘন্টা আমরা কাটিয়ে দিয়েছি। তো আর এখন মানুষ যাচ্ছে, যাওয়া মাত্রই ফোন বার করছে, ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, যে যার ভিডিও দিচ্ছে, চলে আসছে। হ্যাঁ, এখন প্রচুর ভিড়। আর আমরা সেই সময়টা আর পাইনি, ঠিক আছে, যে ওখানে একটু শান্তি করে যে বসবো, যে শান্তির জায়গাটা, যে শান্তি করে যে বসবো, বসে মাকে যে ডাকবো মনের ইচ্ছে, আগের মতো আর সেই জিনিসটা আর হয়নি। তো মানে মন্দিরটা আগে কি হতো, মানে চারদিক খোলামেলা, কেউ কোথাও নেই, ঠিক আছে। মানে কী বলবো, মানে মন্দিরটায় ঢুকে যাওয়া মাত্রই, ঠিক আছে, মানে গায়ে কাঁটা দিয়ে দিত। ওখানে যে বসে থাকতাম, ঠিক আছে, মানে এতটা যে শান্তি, ঠিক আছে, মানে বলে বোঝানো যাবে না, ঠিক আছে। আর এখন চারিদিকে লোকজন, মানে বসে থেকে যে একটু কিছুক্ষণ সময় কাটাবো, মানে আর কাটাতে মন যায়নি, ঠিক আছে। আসছে লোকজন, আসছে, ক্যামেরা করছে, ভিডিও করছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মানুষ আসছে, হ্যাঁ। তো এখন যাই, কিন্তু এখন যেতে মন যায়নি, ঠিক আছে। তবু যদি যাই, মাকে দূর থেকেই দেখে, ঠিক আছে, মনের ইচ্ছা, কামনা, বেদনা জানিয়ে চলে আসি। বেশিক্ষণ সময় কাটাতে পারি মন্দিরে, ঠিক আছে। তো যারা আগে যারা মন্দিরে গেছে, এই সময়টা কাটিয়েছে, ঠিক আছে, তারা একমাত্র বুঝতে পারবে যে ওই মন্দিরটার ভিতরে কী আছে। তো যারা এ সমস্ত হাসি ঠাট্টা মজা ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, তারা একমাত্র ওই বলবো, মানে মানে ওই ভিডিও, রিলস, ফটো এইসবের জন্যই তারা যায়, ঠিক আছে। তো আমি বলবো, ঠিক আছে, ওই মন্দিরটার মধ্যে যারা যাচ্ছ, ঠিক আছে, ওইখানে বেশ কিছু সময় কাটাও, তোমরা বসে থেকে, বসে থাকো, বসে থেকে মাকে ডাকো, ফোন পকেটে ঢুকিয়ে দাও, ঠিক আছে, ফোন বার করেন, ঠিক আছে। তারপরে তোমরা বুঝতে পারবে মন্দিরটার মধ্যে তোমরা কি আছে, কি দেখলে, ঠিক আছে। তো আমি একটা কথাই বলবো, ঠিক আছে, তোমরা যারা ভিডিও বানাচ্ছ, এসব ফেসবুকে ছাড়ছো, করছো, এগুলো বন্ধ করে দাও, টোটালি বন্ধ করে দাও। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও বানাও, ছবি ছবি তুলো, ছবি ছাড়ো, এসব, ঠিক আছে। আর একটা কথা বলবো, মেয়েটা যেই ভিডিওটা বানিয়েছে, ঠিক আছে, ওই ভিডিওটা বানিয়ে ভুল, সে কী বলবো, কী ভুলটা করেছে সে নিজেই জানেনি, ঠিক আছে। তো বলবো মেয়েটাকে যত সম্ভব, যত তাড়াতাড়ি, ঠিক আছে, মেয়েটা
মেয়েটাকে নিয়ে এসে ক্ষমা চাওয়া করাও, ঠিক আছে? এরকম ফেসবুকে লাইভে কিংবা ভিডিওর মাধ্যমে জানাচ্ছে, কান্নাকাটি করছে, যে বলছে আমি গলায় দড়ি দিলে কি ভালো হবে। মেয়েটা বলছে আমার মান সম্মান, মান সম্মান মানে মেয়েটার যদি এতই যদি মান সম্মানের কথা যদি ভাবতো না, হ্যাঁ, ওই ভিডিওটা বানাতেন, ওইভাবে ভিডিওটা বানাতেন। তো বলবো মেয়েটাকে নিয়ে আসো, নিয়ে আসে ক্ষমা চাওয়া করাও, পায়ে ধরে নাক কান বলে ক্ষমা চাওয়া করাও। তাও যদি পাবলিক জনগণ যদি মনে করে মেয়েটা ভুল স্বীকার করেছে, এভাবে ভুল স্বীকার করলে হয়নি, ঠিক আছে? আর মেয়েটার প্রোফাইলে যে সমস্ত ভিডিও আছে টোটালি ফেসবুকটাকেই তোমরা লক করে দাও, ঠিক আছে? যাতে না মেয়েটা যাতে না আর ভিডিও যাতে না বানাতে যাতে না পারে।